আজকে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে। হাজার হাজার মানুষের উপস্থিতি, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি জানাজার নামাজ পড়িয়েছেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনিও উপস্থিত। ডক্টর মিজানুর রহমান আজহারি উনিও উপস্থিত। জামাতের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান সহ বাংলাদেশের বড় বড় যত মানুষ আছেন কেউ অনুপস্থিত ছিল না, সবাই সেখানে উপস্থিত। আরেকটা দৃশ্য যেটা আমি একটু আগে আমার চোখে পড়েছে, খালেদা জিয়া ওনার যে কফিন, ওনার লাশটা যেখানে রাখা হয়েছে, এই বক্সটা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনিও কাঁধে নিয়েছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি উনিও কাঁধে নিয়েছেন। এটা কি বোঝায়, কি প্রমাণ করে? উনিও তো একটা প্রধানমন্ত্রী, আর আমাদের 16-17 বছর দেশেও একজন প্রধানমন্ত্রী ছিলেন, উনিও মারা গিয়েছেন। আর আমাদের যে 17 বছরের সাবেক প্রধানমন্ত্রী উনি মারা যান নাই, উনি আছেন। একটু চিন্তা করে দেখেন যে কার জনপ্রিয়তা, কার মোহাব্বত মানুষের অন্তরে বেশি। একজন দেশ থেকে পালিয়েছে, বাহির দেশে আছে, দেশে ওনার ফাঁসির রায় হয়েছে। আরেকজন দেশেই থেকেছে, জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করেছে। আমাকে একজন বলেছে, হুজুর আমাদের খালেদা জিয়া ম্যাডামকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে এই অবস্থা করা হয়েছে, ডাক্তাররা বলতেছে। ওনাকে 3টা প্রস্তাব করা হয়েছিল এই 16-17 বছর নির্যাতনে। 1 নাম্বার, আপনার উপর যত অপরাধ আমরা দিয়েছি এগুলো সব স্বীকার করে বলেন যে আমার ভুল হয়েছে। 2 নাম্বার শর্ত দিয়েছিল বিগত সরকার, জালেম সরকার, যে আপনার যে জন্ম তারিখটা 15 আগস্ট, এটা বাদ দিতে হবে। 16 আগস্ট করেন। কেন? 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস। এই মৃত্যু দিবসে বাংলাদেশে কারো জন্ম দিবস হওয়া যাবে না, এটাই তাদের দাবি। জাতীয়ভাবে শোক পালন করতে হবে সবাইকে। 3 নম্বর দাবি ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, আপনি এই শর্ত দিয়ে দেশ থেকে চলে যান যে বাংলাদেশে আর কখনো আসবেন না, বাংলাদেশের রাজনীতিতে কখনো অংশগ্রহণ করবেন। উনি একটা কথা বলেছিলেন, এখনো আছে, দেশের বাহিরে আমার কোনো জায়গা নেই, কোনো বাড়ি নেই, কোনো ঘর নেই, এই দেশই আমার ঠিকানা আছে। এইটা ভিডিও রেকর্ড আছে, এই দেশই আমার ঠিকানা, আমি কোথায় যাব? এজন্য নির্যাতন, জুলুম, অত্যাচার সহ্য করেছেন, দেশেই ছিলেন, দেশেই আছেন, দেশেই মারা গিয়েছেন, দেশেই শত শত হাজার হাজার মানুষের দোয়া পেয়েছেন। অন্যতম কারণ একটাই, খালেদা জিয়া কোনো আলেমের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার করেনি। আর পক্ষান্তরে জালেম স্বৈরাচার 16-17 বছরে অসংখ্য আলেমদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লামা সাঈদী সহ অনেককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এখান থেকে একটা বিষয় শিক্ষা নেবেন, আলেমদের সাথে সম্পর্ক করেন, আলেমদের সাথে সুসম্পর্ক রাখেন, আলেমদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, তাহলে লস হবে না, তাহলে লাভ হবে, মানুষের দোয়া পাবেন। ঠিক কিনা বলেন? এ কারণে হয়তো লোকজনের উপস্থিতি একটু কম হতে পারে। আরেকটা কারণ আমার চোখে যেটা পড়তেছে, তারিখ কত আজকে? 31শে ডিসেম্বর, বাজতেছে 10টা 40। কত বাজে? একটু পরেই কিন্তু আমাদের বাংলাদেশে একটা দিবস উদযাপন শুরু হয়ে যাবে। গ্রামগঞ্জে এতটা না হলেও শহর অঞ্চলে এই দিবসটা নিয়ে খুব বাড়াবাড়ি হয়। সেটা হলো কি? 31st নাইট, হ্যাপি নিউ ইয়ার। একটু পরেই দেখবেন 12:30টার পর থেকে 12টা 1 সেকেন্ড থেকে শুরু হয়ে যাবে নতুন বছরের আগমন উপলক্ষে আমাদের দেশের নওজোয়ান, যুবক আর তরুণ ভাইয়েরা না জেনে না বুঝে ঈমান নষ্ট করার জন্য অমুসলিমদের যে কৃষ্টি কালচার, সেটাতে তারা অংশগ্রহণ করবে। ঠিক কিনা বলেন? বলবেন হুজুর 31st নাইট এটা কি অমুসলিমদের কৃষ্টি কালচার? অবশ্যই। আপনার বিশ্বাস না হলে আপনি গুগলে সার্চ দেন, জানুস লেখেন, জানুস, গুগলে সার্চ দিয়ে জানুস লেখেন, গুগলে সার্চ দিয়ে জানুস লেখে আপনি দেখবেন যে একটা মূর্তি আসবে। ওই মূর্তির 2টা মাথা, একটা সামনের দিকে, একটা পিছনের দিকে।
রোমান মুশরিকরা রোমান মুশরিকরা 31শে ডিসেম্বর রাত 12টার আগে ওই মূর্তির পিছনের মাথার দিকে গিয়ে তারা দেবতার পূজা করে বলতো, এই একটা বছর আমাদের চলে গেছে, আপনি আমাদেরকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন, অনেক কল্যাণ আপনি দান করেছেন, অকল্যাণ থেকে আমাদেরকে বাঁচাইছেন। নাউজুবিল্লাহ বলেন। রোমান মুশরিকরা এই মূর্তির পূজা করে পিছনের মুখে গিয়ে 12টার আগ পর্যন্ত এইভাবে বলতো। 12টা বেজে যখন 12টা 1 সেকেন্ড চলে আসতো, তখন সামনের দিকে এসে সামনের মূর্তির মাথার দিকে এসে বলতো, নতুন বছর আমরা পদার্পণ করেছি, নতুন বছর শুরু করতে যাচ্ছি, এই বছরটার মধ্যে আপনি আমাদেরকে কল্যাণ দেন, অকল্যাণ থেকে বাঁচান, আপনি রোগবালাই থেকে বাঁচান, আমাদের সব ভালো দেন, অকল্যাণ খারাপ থেকে বাঁচান। এবার বলেন, মূর্তি কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে? জোরে বলেন, পারে? মূর্তি কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না। কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক কে? জোরে বলেন, কে? ওই যে 31st নাইট শুরু হয়েছে ওই রোমান মুশরিকদের থেকে। আজকে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, যুবতী বোনেরা, তরুণ বোনেরা না বুঝে অমুসলিমদের সেই কৃষ্টি কালচারে অংশগ্রহণ করে তাদের ঈমান নষ্ট করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে। আজকে আমাদের মহাব্বত ভালোবাসা অমুসলিমদের প্রতি, আজকে আমাদের মহাব্বত ভালোবাসা খ্রিস্টানদের প্রতি, নাসারাদের প্রতি, তাদের কৃষ্টি কালচারের প্রতি। শুরুতেই যে কথাটা আমি জানিয়ে দিতে চাই, আমার মহাব্বত, আমার ভালোবাসা, আমাদের মহাব্বত, আমাদের ভালোবাসা একমাত্র হবে কার জন্য? এজন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান একজন আরেকজনকে ভালোবাসবে, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি যেই মহাব্বত, সেটা হবে একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? আমাদের মহাব্বত ভালোবাসা সেটাও হবে আল্লাহর জন্য। যদি আমরা কেউ কাউকে ঘৃণা করি, বিদ্বেষ পোষণ করি, আমাদের পরস্পরের বিদ্বেষটাও হবে আল্লাহর জন্য। কেউ যদি কাউকে কোনো কিছু দেই, আল্লাহর জন্য দিব, যদি না দেই সেটাও হবে আল্লাহর জন্য। এক কথায় আমার জীবনের সমস্ত আমল, ইবাদত বন্দেগী কোনো মানুষের জন্য নয়, দেব দেবীর জন্য নয়, আমার জীবনের সকল আমল, ইবাদত বন্দেগী এক সত্তার জন্য। জুড়ে বলেন, তিনি কে? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন দুনিয়ার মানুষদেরকে, ইন্না সলাতি, নিশ্চয় আমার জীবনের সমস্ত নামাজ। ঈমান আনার পরে একজন ঈমানদারের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। ঠিক কিনা বলেন? এটার ব্যাপারে আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, নিশ্চয় আমার জীবনের সমস্ত নামাজ, ওয়া নুসুকি, আমার জীবনের সমস্ত কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মৃত্যু কাহারও জন্য না, লিল্লাহি রাব্বিল আলামিন, এক সত্তার জন্য, আমার আপনার যিনি রব। জুড়ে বলেন, তিনি কে? এজন্য ইসলামের মূল ভিত্তি হলো 5টি। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, বুখারীর বর্ণনা। নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান। ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। 1 নাম্বার হলো এই বিষয়ের সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমার আপনার মাবুদ একমাত্র রব। জুড়ে বলেন, তিনি কে?
আল্লাহ ছাড়া কোনো রব নেই, কোনো মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং ইসলামের ভিত্তির আরেক অংশ হলো, প্রথম ভিত্তির আরেক অংশ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। দ্বিতীয় নাম্বার ইসলামের মূল ভিত্তি হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তিন নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়াল হাজ্জি, যারা সামর্থ্যবান হজ যাদের উপর ফরজ হয় তারা হজ করা। পাঁচ নাম্বার ইসলামের ভিত্তি হলো ওয়া সাওমি রমাজান, রমজানের রোজা রাখা। ঈমান আনার পরে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। জোরে বলেন কি? এজন্যই নবীজি নামাজের প্রতি খুব যত্ন, নামাজের প্রতি নবীজি খুব গুরুত্ব দিয়েছেন। আল্লাহর নবীর ইন্তেকালের পূর্বে জবানের শেষ কথা যেগুলো ছিল তন্মধ্যে একটা ছিল আসসালাত, আসসালাত। ইন্তেকালের আগে নবীজির জবান মুবারকের মধ্যে যে কথাগুলো ছিল তার মধ্যে একটা হলো আসসালাত, আসসালাত। উম্মত, নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। নবীজির হাদিস প্রমাণ করে আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাম। আমার আপনার জীবনের ইবাদত সমূহের মধ্যে, আমল সমূহের মধ্যে সর্বপ্রথম যেই আমলের হিসাব নেওয়া হবে সে আমল হলো নামাজের আমল। নবীজি বলেন যে ব্যক্তির নামাজ ঠিক হয়ে যাবে তার সমস্ত আমল ঠিক। যে ব্যক্তির প্রথম হিসাব নামাজের আমল বেঠিক থাকবে বাকি সবগুলো তার জন্য বেঠিক হয়ে যায়। নামাজের ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। নামাজ এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত, আমার আপনার জন্য জীবনের কত গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজি একবার সাহাবায়ে কেরামকে বলেন আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা তোমরা কি ভেবে দেখেছো, আরো আইতুম তোমরা কি ভেবে দেখেছো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের প্রত্যেকের ঘরের সামনে একটা করে নদী থাকে, একটা করে পুকুর থাকে। দৃষ্টান্তটা একটু শুনেন, নবীজি বলতেছেন তোমাদের ঘরের সামনে যদি একটা করে পুকুর থাকে, নদী থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। নবীজি বলেন যদি সেই পুকুরের মধ্যে তোমরা দৈনন্দিন 5 বার গোসল করো, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, 5 বার গোসল করলে তোমাদের কারো শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? নবীজি প্রশ্ন করার পরে সাহাবায়ে কেরাম বললেন লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, না না নবীজি 5 বার যদি কেউ প্রতিদিন গোসল করে তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। নবীজি এবার বললেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এমন, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, 5 ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। 5 বার গোসল করলে শরীরে কি ময়লা আবর্জনা থাকতে পারে? রাসূল বলেন 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা আবর্জনা থাকতে পারে না, ঠিক কোন বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়লে তার জীবনেও কোনো গুনাহ থাকে না। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তার জীবনের গুনাহ আল্লাহ নামাজের মাধ্যমে মাফ করে দেয়। যেমন উদাহরণস্বরূপ যদি কেউ ফজরের নামাজ আদায় করে যোহর পর্যন্ত যদি কোনো গুনাহ করে ফেলে, গুনাহ হলো 2 প্রকার, এক প্রকার হলো সগীরা আর এক প্রকার হলো কাবীরা। ছোট গুনাহ আর এক প্রকার হলো বড় গুনাহ। ছোট গুনাহ বান্দার জীবনের সগীরা গুনাহ
জোহর পর্যন্ত যত গুনাহ বান্দা করলো, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ করলো, ফজরের নামাজ পড়ে গিয়েছিল, জোহরের নামাজ পড়ার জন্য এসেছে, পড়ার সাথে সাথে দুই নামাজের মাঝামাঝি সময়ের সগীরা গুনাহ যিনি মাফ করে দেন তিনি কে?